ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো আমরা আগের দিন মাধ্যমিকের গ্যাসের আচরণ চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সেখানে শুরুতে আমরা গ্যাসের চাপ ও আয়তন সম্পর্কে সংক্ষেপে জেনেছিলাম। যাই হোক, এরপরেই গ্যাসের চাপ আয়তন এই দুটো বিষয়ের উপর কি একটা সুন্দর সূত্র আমাদের দিয়ে গেছেন কি বয়েলস। তো এই যে বয়েল আছে, বয়েলের একটা সুন্দর সূত্র আছে, এই সূত্রটা নিয়ে আমরা আজকে ডিটেলসে জানবো। এই সূত্রটা থেকে আমাদের অনেক অঙ্ক আমাদের মাধ্যমিক পরীক্ষায় থাকবে। তাই এই অঙ্কগুলো যদি আমরা শিখতে হয় তাহলে বয়েলের সূত্র অবশ্যই আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং বুঝে কি সেখানে যে সূত্রগুলো আছে ওগুলো মনে রেখে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো যাই হোক, চলো আমরা শুরু করি কি বয়েলের সূত্র। দেখো এবার বয়েলসের ল কি বলছে, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের যদি আমরা 1/, চাপটা কি করি, গ্যাসের আয়তনটা ওই গ্যাসটি চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিণত হয়। মানে আমরা কি এখানে কি বলছে যে আমাদের যে বয়েলসের ল বলছে আমাদের যে চাপটা আছে চাপটা কি করে আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, আমাদের যে কি আছে আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাত মানে কি জানি আমরা আগে অঙ্কে করেছিলাম সরল অনুপাত আর ব্যস্তানুপাত। সরল অনুপাত কি হয়, একটা বাড়লে যদি আরেকটা বাড়ে সেটাকে বলা হয় সরল অনুপাত, একটা বাড়লে যদি আরেকটা কমে সেটাকে বলা হয় কি ব্যস্ত অনুপাত। এখানে কি বলছে বয়েলস বলছে আমরা যদি একটা নির্দিষ্ট ভরের বস্তু নেই আর কি নির্দিষ্ট উষ্ণতায় রাখি ওটাকে, নির্দিষ্ট ভরের, এই কথাটা একটু ভালো করে মনে রাখবে, নির্দিষ্ট ভরের আর কি ওটাকে রাখতে হবে কি নির্দিষ্ট উষ্ণতায় যদি রাখা হয় তাহলে কি হবে, ওর যে আয়তনটা ভরের সঙ্গে কি হবে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। আমাদের আয়তনটা কি হবে, আয়তন আমরা যত বাড়াবো চাপ তত কমবে, চাপ বাড়ালে আয়তন বাড়বে, চাপ কমালে আয়তন কমবে। ঠিক আছে, এটা হলো সরল অনুপাত, কিন্তু এখানে কি এটা হবে না, এটা কি হবে ব্যস্ত অনুপাত। যদি আমরা চাপ বাড়াই আয়তন কমবে, আবার যদি কি চাপ কমাই আয়তন বাড়বে। ঠিক আছে, কি বললাম, চাপ আর আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চাপ বাড়ালে আয়তন কমবে, বাড়বে না, বাড়লে তো সরল, কমলে কি হবে ব্যস্ত হয়ে যাবে। আবার যদি চাপ কমালে কি হবে বাড়বে। তো এই জন্য এটাকে বলছে কি ব্যস্তানুপাত। ঠিক আছে, এটাকে যদি আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করতে যাই তাহলে এটাকে লিখতে হয় ভি প্রপোর্শনাল টু 1/p। এটা হলো কি প্রপোর্শনাল চিহ্ন। ঠিক আছে, এটা কি 1/p। যদি সরল অনুপাত হতো তাহলে আমরা কি করতাম, পিটাকে উপরে লিখতাম। ঠিক আছে, কিন্তু যেহেতু ব্যস্ত অনুপাত মানে উল্টাটা হয় ওই জন্য আমরা কি লিখি 1/p লিখি। ঠিক আছে, তোমরা এই ছবির মাধ্যমে ওই জিনিসটা ভালো করে দেখতে পাবে। এখান থেকে একটা কি 5 কেজি ওজনের একটা কি পিস্টন এখানে গ্যাসটার মধ্যে চাপানো হয়েছে, আর এখানে কত চাপানো হয়েছে 5 কেজি প্লাস 5 কেজি টোটাল 10 কেজি চাপানো হয়েছে। ঠিক আছে, তাহলে চাপ কোনটাই বেশি, এখানে বেশি থাকবে না এখানে বেশি থাকবে, নিশ্চয়ই এখানে বেশি চাপ আছে কারণ এখানে কি 10 কেজি ওজন চাপানো হয়েছে। তাহলে কি হবে, এই পিস্টনটা এখানে এসে থেমে যাবে, এটা কি এত উপরেই থেমে যাবে, কিন্তু এখানে কি হবে পিস্টনটা এই জায়গায় এসে থেমে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আয়তন কতটুকু হয়েছে, এইটুকু আয়তন, আর এখানে আয়তনটা অনেক বড়। তারপর যেখানে চাপ কম সেখানে আয়তন বেশি, যেখানে চাপ বেশি সেখানে আয়তন কম। ঠিক আছে, এই কথাটাই বলেছে কি বয়েলস ল। তোমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, এখানে দেখো এই ধ্রুবক রাশি, মানে আমাদের বয়েলসের সূত্রে কোন কোন রাশিগুলোকে ধ্রুবক রাখা হয়, কোন কোন জিনিসগুলো কি ফিক্সড রাখে। তোমরা এরপর যতগুলো সূত্র দেখবে এর পরের দিন হয়তো চার্লস, তারপর কি গেল-লিস্টকের গ্যাস আয়তন সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প, এগুলো সব দেখবে। সব জায়গায় দেখবে কি আমরা যে পিভি আর এনটি এই চারটা রাশি, আমাদের চ্যাপ্টারে এই চারটা রাশি আছে, কোনো জায়গায় কি এন আর টি থেকে ফিক্সড রাখা হয়, কোনো জায়গায় পি আর ভি থেকে ফিক্সড রাখা হয়, মানে এক এক জায়গায় এক একটা জিনিসকে ফিক্সড রাখা হয়। এই সূত্রে কাকে ফিক্সড রাখা হয়, গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা। গ্যাসের উষ্ণতা মানে টি, আর গ্যাসের ভর মানে কি গ্যাসের মোল সংখ্যাটা, এগুলো আমরা কি করি অপরিবর্তিত রাখি, এগুলোকে সেম রাখি, রেখে কি শুধুমাত্র চাপ বাড়াই। তাহলে কি করি এখানে পি ভি এন আর টি, এই যে চারটা আছে চারটার মধ্যে আমরা কি করি এখানে এই দুইটাকে আমরা ফিক্সড রাখি, মানে এটাকে বাড়া কমা করি না, সেম রাখি। আর কি চাপ বাড়াই আর ভিটা দেখি যে ভি কি হচ্ছে, যে চাপ বাড়াই ভি কমবে, চাপ কমালে ভি বাড়বে। তাহলে এখানে ধ্রুবক রাশিগুলো কি কি গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা। তো এটা হলো আমাদের এই দুইটি এখানে ধ্রুবক রাশি। এবার আমাদের গাণিতিক রূপটা, আমাদের এই যে বয়েলসের সূত্রের যে গাণিতিক রূপ, মানে আমাদের অঙ্ক করার জন্য যে সূত্রগুলো কাজে লাগবে ওটা এখানে দেওয়া আছে। দেখো আমি একটা কাজ করছি এখানে, এখানে কি বলছে স্থির উষ্ণতায় ও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ পি এবং কি আয়তন ভি। আমরা একটা গ্যাস নিয়েছি, গ্যাসটার কি ভরটা ফিক্সড আছে, মানে ভরটা বাড়ছেও না বা কমছেও না, আর কি উষ্ণতাও কি করা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায়, মানে উষ্ণতাটাও ফিক্সড। এবার কি করছে ধরলাম ওই গ্যাসটার চাপ যদি পি আর আয়তন কত ধরলাম ভি ধরলাম। তাহলে বয়েলসের সূত্র কি বলছে, চাপ আর যে ভর, চাপ আর আয়তন কি হবে ব্যস্তানুপাত, ওটাকে কি লিখতে পারি ভি প্রপোর্শনাল 1/p। ঠিক আছে, এটা কেন লিখি 1/p, কারণ এখানে ব্যস্ত অনুপাত, যদি সরল অনুপাত থাকতো তাহলে কি লিখতাম শুধু পি লিখতাম, কিন্তু যেহেতু ব্যস্ত অনুপাত ওই জন্য 1/p। ঠিক আছে, এবার তোমরা ভেদ নামে একটা অঙ্কের চ্যাপ্টার আছে, হয়তো তোমাদের আগে হয়নি, টেনেই হতে পারে। তো ওখানে যদি এই যে প্রপোর্শনাল চিহ্নটা আছে এটাকে যদি আমি সমান সমানে লিখি,
ঠিক আছে, প্রপোর্শনাল চিহ্নটাকে পাল্টে যদি সমান সমানে লিখি তাহলে এখানে একটা ধ্রুবক রাশি লিখতে হয়, যে কোনো একটা রাশি লিখতে হয়। আমি এখানে লিখলাম ওটা কি কে, ঠিক আছে, কে ইন্টু 1/p। তার মানে কি এখানে 1/p এর সাথে একটা কে গুণ হয়ে যাবে। যখন আমরা এই চিহ্নটা থেকে এই চিহ্নটাতে আসবো তখন কি হয়, এখানে একটা কে দিয়ে গুণ হয়ে যায়, ঠিক আছে, যে কোনো ধ্রুবক রাশি। তোরা এখানে কেউ নিতে পারিস, অন্য কিছু নিতে পারিস, এ নিতে পারিস, বি নিতে পারিস। আমি এখানে ধরলাম কি আমি কে একটা রাশি নিলাম। এখানে কেটা কি, কেটাকে বলা হবে ধ্রুবক। কেটা কি, কেটাকে বলা হয় ধ্রুবক। তাহলে কি হবে, এখান থেকে দেখো এখানে কি আছে, ভি ইকুয়ালস টু কি আসলো, কে ইন্টু 1/p। এবার আমি কি করবো, পিটাকে ওই পাশে নিয়ে যাব। এই পিটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, এখানে একটা ভাগ হয়ে আছে, ওই পাশে গেলে হয়ে যাবে গুণ, ঠিক আছে। আমরা জানি সমান সমান এক পাশ থেকে যোগ থাকলে বিয়োগ হয়, অন্য পাশে নিয়ে গেলে গুণ থাকলে ভাগ হয়। তাহলে এখানে কি ছিল, ভাগ হয়েছিল, ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। তাহলে পিটা ওই পাশে ভি এর সঙ্গে গুণ হয়ে গেল, পিভি সমান সমান এখানে কি থাকলো, খালি কেটা পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে এখানে খালি কে পড়ে থাকলো, তাহলে পিভি ইকুয়ালস টু কে, এটা ইকুয়ালস টু ধ্রুবক। এটা আমরা এখান থেকে বের করলাম। তার মানে কি হচ্ছে এখানে, পিভি ইকুয়ালস টু ধ্রুবক। পিভি মানে কি, কে, কে মানে কি, কে একটা ধ্রুবক রাশি, তো পিভি ইকুয়ালস টু ধ্রুবক। এখন এইটার একটা বিশাল মানে আছে কিন্তু, পিভি ইকুয়ালস টু ধ্রুবক বা কে, এটা একটা বিশাল মানে আছে। মানে কি, আমরা যদি পি আর ভিটাকে যদি চেঞ্জ করি, ধরো পিটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে, ধরো পি নিলাম, ভি নিলাম, এখানে আছে কি আরটা কি পিভি। এই তিনটা মান আমরা দেখি কি হতে পারে। ধরলাম এখানে পিটা আছে 2, ভিটা কত আছে 3, ঠিক আছে। তাহলে 3 দুগুণী পিভির মান কত হবে, পিভি কি 3 দুগুণী 6 হবে। এবার যদি আমরা এখানে বাড়াই, এখানে থেকে 3 করি, তাহলে এটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। এটা আপনার থেকে 2 হয়ে যাবে, কেন, কারণ ও চাবে সবসময় পিভিটাকে 6 রাখবে, ও পিভিটাকে মানে পাল্টাবেই না, ঠিক আছে। যদি আমরা চাপটাকে এখানে 2 থেকে 3 বাড়াই দেই, তাহলে সঙ্গে সঙ্গে কি করবে, গ্যাসটা আয়তনটাকে কমে 2 করে দিবে। তাহলে দেখো 3 দুগুণী 6 হয়ে যাবে। আমরা যত এটাকে এদিকে বাড়াবো অত কি এটা কমে টোটালটাকে কি করবে, 6 রাখবে। যতবার বাড়াবা এর নিচে কত থাকবে, 6 থাকবে। পিভি ইকুয়ালস টু ধ্রুবক, মানে পিভি সবসময় একটা মানই থাকবে, ওর মান কোনোদিনও পাল্টাবে না। তুমি সেটা পি বাড়াও, ভি বাড়াও, যেটাই বাড়াও, মানটা কি থাকবে, পিভির মানটা সেম থাকবে। ওই জন্য বলছে কি পিভি ইকুয়ালস টু ধ্রুবক। তুমি পি বাড়াও, ভি কমে গিয়ে পিভিটাকে ধ্রুবক করে দিবে, মানে একটা মানই রেখে দিবে, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পারছো যে পিভি ইকুয়ালস টু ধ্রুবক এই কথাটার মানে কি। এই কথাটা মানে হলো আমরা পি আর ভিকে যেমন করেই বাড়াই, পিভি সমান সমান সবসময় একটা মানই থাকবে, কোনোদিনও পিভির মানটা পাল্টাবে না, ঠিক আছে। কিন্তু কি করতে হবে, উষ্ণতা আর ভরটাকে নির্দিষ্ট রাখতে হবে। এখন যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে কিন্তু এই সূত্রটা কাজ করবে না, কারণ এই সূত্র কাজ তখনই করবে যখন কি উষ্ণতা স্থির হবে, ভর নির্দিষ্ট হবে। এখন যদি আমরা 1 কেজি ভর নিয়ে ওটার পিভি বের করলাম 10 আসলো, এখন আমরা 2 কেজি ভরের একটা বস্তুকে নিয়ে বলতে পারবো না যে এটার পিভি ওই 10ই আসবে, কারণ এখানে ভর পাল্টাচ্ছে মানে বলছে সূত্র কাজ করবে না, তখন আমাদের পিভির মানটা পাল্টে যাবে, ঠিক আছে। তাহলে নেক্সট দেখো কি আছে। তো আমরা আগের যেখানে দেখলাম কি পিভি ইকুয়ালস টু কি হয়, ধ্রুবক হয়। এবার আমি কি করলাম, আমরা একটা গ্যাস নিয়েছি যেটা কি যখন P1 চাপ ছিল তখন ওর আয়তন কত ছিল, V1। আমরা একটা কি করেছি, গ্যাস নিয়েছি যখন P1 চাপ ছিল তখন ওর আয়তন কত ছিল, V1 ছিল, ঠিক আছে। আবার যখন চাপটা P2 করে দেই, P2 করলে আয়তনটা কত হয়ে যায়, V2 হয়। তাহলে আয়তন যখন ছিল চাপ যখন ছিল P1, আয়তন কত ছিল, V1। এবার কি আমি চাপটাকে বাড়িয়ে P1 থেকে P2 করলাম, P2 করলে কি এবার আয়তনটা পাল্টাবে, ধরলাম আয়তনটা তখন কত হয়ে গেল, V2 হয়ে গেল। তার মানে আমি যেহেতু বলেছি যে পিভি সমান সমান ধ্রুবক হবে, তাহলে P1 V1 সমান সমান P2 V2 হবে। আবার যদি অন্য নেই P3 V3 যদি নেই তাও P3 V3 হবে। তাহলে এই মানগুলো সবসময় একই থাকবে, পিভির মানটা সবসময় একই থাকবে। তার মানে কি P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু P3 V3 সমান সমান ধ্রুবক একটা কে। এটাই হলো কি বয়েলসের সূত্রের গাণিতিক রূপ। তার মানে কি পিভির মানটা সবসময় ফিক্সড থাকবে। যদি ফিক্সড থাকে তাহলে P1 চাপে যদি আয়তন V1 হয়, P2 চাপে যদি আয়তন V2 হয়, P3 চাপে যদি V3 হয়, তাহলে এই সব মানগুলো পিভির মানগুলো কি সেম হবে, P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু P3 V3, ঠিক আছে। এটা হলো কি বয়েলসের সূত্রের গাণিতিক রূপ। এটা তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, কারণ তোমাদের বয়েলসের সূত্রের অঙ্কগুলো বেশিরভাগ এই সূত্র দিয়ে আমরা কাজ করব অঙ্কগুলোর ক্ষেত্রে। তো দেখো এখানে একটা জিনিস আছে কি, এখানে আমাদের যে জলের নিচে যে বুদবুদগুলো তৈরি হয়, বাবল, ওয়াটার বাবলগুলো আছে, ওয়াটার বাবলগুলো দেখবা তখন একদম নিচে থাকে, এই যে নিচে খুব ছোট থাকে। যত উপরের দিকে ওঠে তত কি বাবলটা বড় হয়, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, একদম যখন জলের একদম উপরিতলে এসে যায় তখন ফেটে যায়। তোমরা যদি কোনোদিনও পুকুরের জল বা নদীর জলে গিয়ে বাবলগুলো লক্ষ্য করো তাহলে এটা দেখতে পাবে, তখন একদম জলের নিচে থেকে তখন ছোট থাকে, যত কি জলের নিচ থেকে উপরের দিকে ওঠে বড় হতে থাকে, যখন কি একদম ওই জলের একদম উপরিতলে চলে আসে বড় হয়ে ফেটে যায়, ঠিক আছে। এটা কেন হয়, এটা হলো বয়েলসের সূত্রের জন্য হয়। বয়েলসের সূত্র এখানে দেখো, এখানে যে আছে জলের নিচে আছে, এটা তো গ্যাস, এটা কি
বাবেলটার নিচে কি গ্যাস আছে, এবার গ্যাসটা কি হয় বলতে সূত্র অনুযায়ী কাজ করবে। এবার এখানে যাচ্ছে, এখানে দেখো জলের চাপ কতটা থাকে, এদিক থেকে জল চাপ দিচ্ছে, এখান থেকে জল চাপ দিচ্ছে, এখান থেকে জল চাপ দিচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে চাপটা প্রচুর আছে। তার মানে এই জন্য কী হয় আয়তনটা এইটুকু থাকে। এবার যখন ধরো এখানে আসলে কী হবে, এই দেখো উপরের তো জলের পরিমাণটা কমে গেল না, এই নিচে উপর থেকে যতটা চাপ পেয়েছিল এখানে কি একটু কম থাকবে, তার মানে কি এখানে চাপটা কমে যায়, আর চাপ কমলে কী হবে আয়তন বাড়বে, এটা আমরা জানি। তো এখানে চাপ কমে গেলো আয়তন বেড়ে গেলো। যখন একদম উপরে আসে তখন কি উপর থেকে কোনো চাপই নেই, উপরে তো জল নেই, কোনো চাপ নেই, তো চাপ কি খুব কমে যায়, তখন আয়তনটা কী হয় সবচেয়ে বেশি হয়ে যায়। ঠিক আছে, যখন একদম জলের উপরে চলে আসে তখন জল থাকে না, চাপ থাকে না, ওই জন্য ওটা কি বাতাসের সঙ্গে মিশে যায়, তখন ফেটে যায়। তো এটা হলো কি বলসের সূত্রের জন্য এই ঘটনাটা ঘটে। নেক্সট দেখো বলসের সূত্রে আমাদের এই যে বিভিন্ন রকম লেখচিত্রগুলো দেখতে হবে। গ্রাফ তোমরা 9-এ গ্রাফ করেছিলে, এখানে তোমাদের কি ভৌতবিজ্ঞানের গ্রাফগুলো দেখতে হবে। তোমাদের এই গ্রাফগুলো সঠিক উত্তর জিজ্ঞেস করে, আবার কি এমনিতেও 1 নম্বরে 2 নম্বরে কোশ্চেনে তোমাদের এই গ্রাফগুলো বলতে বলে। তাহলে শুরুতে আমাদের গ্রাফ 3টে আঁকতে হবে, 3টে গ্রাফ আছে টোটাল। প্রথমটা কি পি বনাম ভি। আমি কি বলেছিলাম পি যত বাড়বে ভি কমবে। পি মানে কি প্রেশার মানে চাপ, ভি মানে কি আয়তন। তাহলে পি যত বাড়বে ভি তত কমবে, পি যত কমবে ভি তত বাড়বে, এটা আমরা জানি। তাহলে এই গ্রাফটা আছে, এই গ্রাফটাকে বলা হয় সমতাপীয় রেখা, এই রেখাগুলিকে বলা হয় কি সমতাপীয় রেখা। তাহলে দেখো এখানে আমি ধরলাম, এখানে একটু পয়েন্ট করে দিই, এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে এরকম লিখছি, এদিকেও লিখছি, এটা কি 1, এটা কি 2, এটা 3, এটা 4। তাহলে দেখো আমি এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টে আচ্ছা এই পয়েন্টটা নিচ্ছি, এই পয়েন্টে কি চাপের মানটা কত আছে, এদিকে আমাদের চাপ, এদিকে কি আয়তন। তাহলে এই পয়েন্টটাতে চাপের মানটা কত আছে 3, আর আমাদের আয়তনের মানটা কত আছে 2। তাহলে এই পয়েন্টে কি চাপ হলো 3, আয়তন হলো 2, ঠিক আছে। এবার আমি এখানে আসি, এখানে চাপের মানটা কত আছে, ধরা যায় 1 আছে এখানে, ঠিক আছে। আবার এখানে চাপ আয়তন কত হচ্ছে 4, চাপ হয়ে গেল 1, আয়তন হয়ে গেল 4। দেখো আমি এই রেখাটা দিয়ে যত দূর যাব, যত আমরা দূরে যাচ্ছি আয়তন বাড়ছে, চাপটা কমছে। দেখো এখানে চাপ সবচেয়ে বেশি, আয়তন সবচেয়ে কম। আবার এখানে কি আয়তন কি সবচেয়ে বেশি, চাপ সবচেয়ে কম। তো আমরা কি এই রেখাটা দিয়ে বলতে পারি যে এই রেখাটা এরকমই হবে, কারণ এখানে কি আমরা যত আয়তনটা বেশির দিকে যাচ্ছি চাপটা তত নিচের দিকে কমছে, ঠিক আছে। এবার দেখো এটা T1, মানে তাপমাত্রা যখন T1 থাকে তখন এইরকম আসবে। তাপমাত্রার বাড়িয়ে যদি T2 করি, T2 তাপের ক্ষেত্রে এই রেখাটা উপরে একটু ছড়ে যাবে। আবার যদি তাপটা একটু বাড়িয়ে দিই T3 করি, তখন কি রেখাটা আর একটু উপরের দিকে সরে যাবে, ঠিক আছে। তাহলে বিভিন্ন তাপমাত্রার জন্য এই রেখাগুলো আসে। যদি আমরা তাপমাত্রাকে T1 এখানে ফিক্সড রাখি তাহলে একটা রেখা পাবো, কিন্তু আমরা যদি তাপমাত্রাটাকে বাড়াই, ধরে নাও বাড়িয়ে T2 করবো, তাহলে রেখাটা অন্য জায়গায় পাবো নিশ্চয়ই, ওখানে পাবো না, তখন এই রেখাটা উপরের দিকে পাবো, T3-তে এখানে পাবো, ঠিক আছে। এটা গেলে কি পি বনাম ভি লেখচিত্র, এটাকে বলা হয় কি সমতাপীয় রেখা। এটা গেলো ফার্স্ট। সেকেন্ড দেখো, সেকেন্ড তোমাদের আরও 2টে লেখচিত্র আছে এখানে, একটা কি পিভি বনাম পি লেখচিত্র, আরটা কি ভি বনাম 1/p লেখচিত্র। তাহলে পিভি বনাম পি লেখচিত্র। আমি কি বলেছিলাম পিভি সবসময় ধ্রুবক রাশি, পিভি কি বলেছিলাম ধ্রুবক রাশি। পিভি কোনোদিনও কি চেঞ্জ হয়, পিভি কোনোদিনও চেঞ্জ হয় না। দেখো ওই জন্য কি পিভিটা সব সময় একই আছে। ছবিটা একটু ক্লিয়ার নেই, এটা আমাদের পিভি, ঠিক আছে, এটা আমাদের কি পি বা ভি। তার মানে এখানে কি বলছে, আমরা পি আর ভি যতই বাড়াই বা কমাই পিভিটা সবসময় কি ফিক্সড থাকে, মানে একই লাইনে থাকে। ফিক্সড মানে একই লাইন। দেখো এখানেও মান কত, যদি এটা 1 হয় তাহলে এখানেও মান 1, এখানেও মান 1, এখানেও মান 1, তুমি যেখানে যাও পিভির মানটা সবসময় কি একই থাকছে। আবার এই রেখার ক্ষেত্রে কি এখানেও যদি 2 হয়, এখানেও 2, এখানেও 2, যে সব জায়গায় কি 2 থাকবে। তো আমি কি পি বাড়াই বা ভি বাড়াই, আমাদের পিভির উপর কোনো এফেক্ট পড়ে না, পিভি কি সবসময় একটা মানই থাকে, পিভির মান কোনোদিনও চেঞ্জ হয় না, ঠিক আছে। এটা বলে কি পিভি বনাম পি লেখচিত্র বা ভি লেখচিত্র বলতে পারো। আর লাস্ট একটা আছে কি ভি বনাম 1/p লেখচিত্র। একটা কি আছে ভি বনাম 1/p লেখচিত্র। মানে এটা বুঝতে গেলে তোমাদের আরেকটা জিনিস দেখতে হবে কি, যে আমরা পি আর ভি কেমন করে পাল্টায়। ভি যত বাড়ে পি কি হবে কমবে, বা পি যত বাড়ে ভি কমবে, উল্টা হয়। এবার যখন 1/p দেখবো তখন এটা হয়ে যাবে কি সরল সম্পর্ক, ঠিক আছে। আমরা ব্যস্ত সম্পর্কে কি দেখলাম, ভি প্রপোর্শনাল টু 1/p, ঠিক আছে, এটাকে বলে কি ব্যস্ত সম্পর্ক। আবার কি ভি যদি আমি এরকম লিখতাম পি, তাহলে কি হয়ে যেত সরল সম্পর্ক হয়ে যেত। তাহলে দেখো এই টোটালটা, এটাকে যদি এই টোটালটা এটা যে আছে এটাকে 1/p এটা কি এর সাথে তো সরল সম্পর্কে আছে না, পিটার সাথে ব্যস্ত সম্পর্ক আছে, কিন্তু 1/p তো এর সাথে সরল সম্পর্কে আছে। তার মানে এটা হয়ে যাবে কি পি আর 1/p-র মধ্যে সম্পর্কটা কেমন হবে, সরল সম্পর্ক। তার মানে কি 1/p যত বাড়বে ভিও তত বাড়বে,
1/p যত কমবে ভিও তত কমবে। ওই জন্য এই যে লেখচিত্রটা হয়ে গেছে এরকম। এখানে যদি মান হয় 1, এখানেও 1, তাহলে এখানে মানটা কত হচ্ছে 1,1, তাই ঠিক আছে। আবার এখানে দেখো, এখানে যদি হয়ে যায় 2, ঠিক আছে, তাহলে এর মানটা এখানেও কি হয়ে যাচ্ছে বেশি হবে। এখানে যদি 1 থেকে না হলো 3 হবে, তাহলে যখন এখানে 2 হয়ে যাচ্ছে তখন 3 হয়ে যাচ্ছে। দেখো এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, এখানে 1 থেকে 2 হলো, এখানে কি 1 থেকে 3 হলো। তার মানে কি বলতে পারি, আমরা এই রেখা দিয়ে যত যাব তত কি ভিটাও বাড়বে, আবার কি 1/pটাও বাড়বে। মানে পি যত বাড়বে 1/p যত বাড়বে ভি তত বাড়বে, ঠিক আছে। এই জন্য এটা হয়ে গেলে কি সরল সম্পর্ক। এই হলো তোমাদের থার্ড লেখচিত্র, ঠিক আছে। আর তোমাদের এখানে বিশেষ কিছু নেই, আমাদের এই বয়েলসের সূত্রে এই কয়েকটা টপিকে আছে। নেক্সট আমরা পরের দিন আমরা কি দেখবো, চার্লসের সূত্র দেখবো। তোমরা বয়েলসের সূত্রটা একটু ভালোভাবে জানবে, কারণ বয়েলসের সূত্র না জানলে চার্লসের সূত্র একটু সমস্যা হবে। এখানে পি আর ভি নিয়ে যেটা আমাদের লেখচিত্রগুলো এগুলো একটু দেখবে। যাই হোক, আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা পরের দিন এগুলো অবশ্যই পড়ে আসবে। আর কি আমাদের ভিডিওটা যারা অনলাইনে দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকবে। আমাদের এই চ্যানেলে আর কি 10-এর সমস্ত সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান সবগুলোরই কী দেওয়া আছে, ভিডিও আমরা আপলোড করে থাকি। তোমরা সেখানে আলাদা আলাদা প্লেলিস্ট থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। যাই হোক, আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।